বগুড়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাস চালকের বিরুদ্ধে। এর আগে ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোনে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন, কিন্তু রাতে পুলিশি হেফাজতে নেওয়ার পর ধর্ষণ নয় বরং বাস চালকের কাছে শ্লীলতাহানির শিকার হয়েছেন এমন দাবি করে তিনি। সোমবার সন্ধ্যার পর বগুড়া শহরে খবর ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বগুড়া আসার পথে ওই বাসের চালকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মুহূর্তেই এ নিয়ে শুরু হয় তোলপাড়। মোবাইল ফোনে ওই ছাত্রী গণমাধ্যম কর্মীদের জানায়, এক বন্ধুর সাথে সিরাজগঞ্জ থেকে RK পরিবহনের একটি বাসে বগুড়ায় বেড়াতে যাচ্ছিল সে। পথে বগুড়ার বনানী এলাকায় সব যাত্রী নামার পর কৌশলে বাস চালক, হেল্পার আর সুপারভাইজার তাদের দুজনকে বাসে আটকে রাখে। এক পর্যায়ে তার বন্ধুকে হেল্পার ও সুপারভাইজার নামিয়ে নিয়ে যায় আর পাশের একটি গ্যারেজে তার উপর পাশবিক নির্যাতন চালায় বাস চালক। দূরে বাস থেকে বাসের হেল্পার নিয়ে যাওয়ার পরে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করছে। গোয়েন্দা শাখার একটি টিম ওই ছাত্রীকে শাহজাহানপুর থানা হেফাজতে নেয়। টাঙ্গাইল থেকে আটক করা হয় অভিযুক্ত বাস চালক সাকিবকে। পুলিশ বলছে, প্রথমে ধর্ষণের অভিযোগ করলেও পরে ছাত্রীর দাবি শ্লীলতাহানির শিকার হয়েছে সে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তার শ্লীলতাহানি করেছে, এরকম শুনতে পেরেছি। বাকি বিষয় তদন্তাধীন। তদন্তে যেটাই আসুক বা যেভাবে অভিযোগ দিবে ভিকটিম পক্ষ, আমরা সেই অনুযায়ী মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিমধ্যে আমরা বাসের যে ড্রাইভার তাকে সাকিবকে অ্যারেস্ট করেছি। ঘটনার পর থেকে পলাতক বাসের হেল্পার ও সুপারভাইজার। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।